হাই এভরিওয়ান, আজকে আমরা বেসিক 5টা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। একদম সিম্পল স্ট্রাকচার, যেই স্ট্রাকচারগুলো আপনার ফিউচারকে ইঙ্গিত করে যে আপনি যাবেন, আপনি খাবেন, আপনি ঘুমাবেন। যেই 5টা স্ট্রাকচার ইউজ করে আপনার ফিউচার সম্পর্কে যত ধরনের কথাবার্তা, কোনো একটা জায়গায় আপনার যাওয়ার সম্ভাবনা ছিল, কোনো একটা জায়গায় আপনার বসার কথা ছিল, কারো একজনের সাথে দেখা করার সম্ভাবনা ছিল, সো এইটাকে মিন করবে। প্রথমটা হচ্ছে I am likely to go. It's mean there is a good chance to go that you will go. There is a good chance you will go. মানে একটা ভালো সম্ভাবনা আছে যে আপনি যাবেন। And second যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে I am about to go. মানে আমি অলমোস্ট চলে যাচ্ছি, মানে শিওর। You are certain that you will go. I am about to go. আরেকটা যে সেন্টেন্স থার্ড সেটা হচ্ছে যে আই অ্যাম সাপোজ টু গো, মানে আমার যাওয়ার কথা আছে, বাট এটা হচ্ছে একটা প্রি প্ল্যান। আপনি একটা প্ল্যান করেছেন যে ইউ উইল গো, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান যে আপনি যাবেন। আই অ্যাম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু স্টাডি, মানে আমার পড়ার কথা আছে। আর ওই যে আই এম লাইকলি টু স্টাডি, মানে আমার পড়ার কথা আছে। সেম ওয়ার্ডটা আপনি 2-3টা সেন্টেন্সে বলতে পারেন। একটা হচ্ছে আই এম অ্যাবাউট টু গো, আই এম সাপোজ টু গো, আই এম বাউন্ড টু গো, আই এম বাউন্ড টু গো। ইটস মিন এখনই চলে যাবেন, ইটস মিন এই খুব সুন আপনি রওনা দেবেন ওই জায়গার জন্য। আই এম বাউন্ড টু গো। তারপরে যেই সেন্টেন্সটা আছে আই এম ডিটারমাইন্ড টু গো, I am determined to go. এই যে determined to eat, determined to, it's mean আপনি একটা determined করে ফেলছেন। It's mean you have taken a decision. আপনি একটা ডিসিশন নিয়ে ফেলছেন, you will go. আপনি যাবেন, আপনি খাবেন। এই যে আমি 5টা সেন্টেন্স বা 6টা সেন্টেন্স বললাম, এখন your job is to make 1000 sentences with these structures. এই যে স্ট্রাকচারগুলো দিলাম আপনাদেরকে 5টা স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো দিয়ে এখন আপনার কি করা উচিত? আপনার এগুলো রেগুলার প্র্যাকটিস করা উচিত। রেগুলার প্র্যাকটিস করলে আপনার স্পিকিং উইল বি ফ্লুয়েন্ট। সো ট্রাস্ট মি, এই ওয়েতে আপনারা যদি আগান, এই যে স্ট্রাকচারগুলো ফলো করে যদি প্র্যাকটিস করেন বাসায়, দেখবেন যে আপনার কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। আপনি বাসায় বসে 1 মাসের মধ্যে আপনি ইংলিশ স্পিকিং উন্নতি করতে পারবেন। সো thank you so much for watching this video.